अच्छा अच्छा हुआ माशाल्लाह। भाई फजर पे खाना की रे भाई की से बाद में दूसरा का है दूसरा फजर भाई थोड़ा 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 ज्यादा इधर गोश्त है ना, गोश्त खत्म नहीं किया ना। अच्छा मेरा हाथ मेरा हाथ भाभी क्या खाती भाभी क्या तरफ बहुत ज्यादा यार रोड लेना पड़ेगा खाने के लिए। लाइव ना स्ट्रीट वीडियो ना स्ट्रीट वीडियो इनको परमिशन लेना पड़ेगा भाई खाने के लिए हमारे साथ। नो प्रॉब्लम क्यों भाई आपने क्या कहते ना कि आपने तो गेस्ट ना ভাই এদিকে বসে যান। সৌদিতে আসার সময় আম্মু অনেক আইটেমের রান্না করে নিয়ে এসেছিলেন। আমার আপু কাকা রান্না করে পাঠিয়েছিল, বাকি সব দেশ থেকে আম্মু করে এনেছিল, শুধু ফিশটা এখানে রান্না করেছে। বাকি সব দেশীয় খাবার ছিল। বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে একটা দেশীয় খাবার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এটা শুধু আমরা না, সৌদিতে যারা আছেন সবাই দেশ থেকে খাবার আসে, সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া হয়। একা একা কিন্তু এখানে কেউই খায় না, বন্ধু বান্ধব নিয়েই খাওয়া হয়। সৌদি খাবার খেতে খেতে তো অভ্যস্ত, হঠাৎ যখন দেশ থেকে খাবার আসে সবাই অনেক আনন্দের সাথে সেটা খাই। বেশিরভাগ প্রবাসী শুটকি একটু বেশি পছন্দ করে। আমরা আসার সময় কিন্তু বিভিন্ন আইটেমের শুটকি নিয়ে এসেছি। আমার ফুফাতো ভাই সেটা আমার হাজবেন্ডের জন্য পাঠায়। এক একজন এক একটা জিনিস পাঠায় ভালোবেসে। এখানে খাবারের অভাব আছে তা না, এখানে সব খাবারই অর্গানিক, সব খাবার এক্সপায়ারি ডেট থাকে। তাছাড়া সৌদি খাবার কিন্তু অনেক ভালো। তারপরও দেশের মানুষ দেশের খাবার খেতে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমার ছোট আম্মু তার মা আমার বিয়াইন মানে নানু, তিনিও কিন্তু অনেক জিনিস পাঠান। যখন আমি আসি বা আমার হাজবেন্ড দেশে গেলে আবার আসে, তখন আমার বিয়াইনটা মানে নানু তার নাতিন জামাইয়ের জন্য অনেক কিছুই ভালোবেসে পাঠান। আসলে এগুলা কিন্তু শুধু খাবার না, এসব কিছু ভালোবাসা ও মায়া। এবার যখন আমি একা এসেছি তেমন একটা খাবারের আইটেম আনিনি, যেহেতু আমি একাই এসেছি। সো আমার হাজবেন্ডের আর আমার অনুযায়ী আম্মু রান্না করে দিয়েছিল, চিকেন আর মনে হয় গরুর মাংস দিয়েছিল। আর আমার বিয়াইন নানু আমার হাজবেন্ডের জন্য অর্গানিক তার হাতের শিম গাছ থেকে শিম আর কিছু সবজি দিয়েছিল। তারপর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য প্যান্ট আর গেঞ্জি পাঠিয়েছিল। এই তো এগুলোই। এবার আমি আসার সময় দেশ থেকে একটা জিনিসই নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে গিফট আইটেম। মানি ব্যাগ এনেছিলাম, প্রায় 30 থেকে 35টা হবে, আরো বেশিও হতে পারে। সো ওই মানি ব্যাগটা এনেছিলাম আর 2টা নাকি 3টা পার্স ব্যাগ নিয়ে এসেছিলাম, আর সবগুলো ব্র্যান্ডেড ছিল। মানি ব্যাগ গুলো কিন্তু কোয়ালিটি ফুল ছিল আর সবাই পছন্দ করেছে। আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল, বেস্ট ফ্রেন্ড যারা সবাইকে দিয়েছে, তার অফিসিয়াল যারা আছেন বড় বড় ম্যানেজার সবাইকে দিয়েছে। তো ওই মানি ব্যাগ গুলো সবাই পছন্দ করেছে। অথচ তাদের মালিকদের জন্য যে মানি ব্যাগটা দিয়েছি সেটা কিন্তু অনেক ন্যূনতম আমাদের ক্ষেত্রে, আমি মনে করি, আমি ফিল। তারপরও তারা অনেক বড় মন করে নিয়েছে আর এই মানি ব্যাগ গুলোও অনেক চয়েস করেছে, কারণ তারা যে মানি ব্যাগ ইউজ করে সেগুলো কিন্তু অনেক ব্র্যান্ডি, একটা মানি ব্যাগের প্রাইস অনেক বেশি। তারপরে এই ছোট্ট গিফট গুলো তারা অনেক পছন্দ করেছে, তো এটাই ভালো লাগা।